सर यहाँ पे हम लोग बेसिकली डाटा सेंटर के अंदर ये मेन पार्ट होगा, इसको स्टेट वाटर प्लस सर जो डिफरेंट डिपार्टमेंट है जैसे मान लीजिए ब्रह्मपुत्र बोर्ड है, না না Sabuk tinang borok Sigang borok lunai Menteri Opera Profesor Dr. Manish Saha no विश्वरिया कॉम्प्लेक्स से पूर्त जल सम्पद दफ्तर जो स्टेट डाटा सेंटर PWD वाटर रिसोर्स त्रिपुरार সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডক্টর প্রশান্ত কুমার গোয়েল, সেক্রেটারি PWD, ইঞ্জিনিয়ার সুদন দেব বর্মা, চিফ ইঞ্জিনিয়ার PWD ওয়াটার রিসোর্স, যারা আমাদের সামনে বিভিন্ন বিষয় ওয়াটার রিসোর্স সম্পর্কে আলোচনা রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন সমস্ত ইঞ্জিনিয়ার্স বৃন্দ, সিনিয়র অফিসার্স অফ PWD ওয়াটার রিসোর্সেস, যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা উপস্থিত, এবং এই এলাকার যারা বিশিষ্ট ব্যক্তিবৃন্দ এবং অন্যান্য যারা বিশিষ্ট গেস্টরা এখানে উপস্থিত এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমরা সবাই উপস্থিত থাকতে পেরে এবং সত্যি আমরা আজকে আনন্দিত যে পূর্ত জল সম্পদ যে দপ্তর তার স্টেট ডাটা সেন্টারে যে সফলভাবে সেটা যে স্থাপন হয়েছে, তার জন্য আমি সবাইকে এখানে সবার সহযোগিতার কারণে এটা কিন্তু সম্ভব হয়েছে। আমি তার জন্য সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। জল আমাদের সম্পদ, এর জন্য নাম দিয়েছে জল সম্পদ। কাজেই এই তার যে ব্যবস্থাপনা এবং বিশেষ করে এখন যে বর্তমান যে প্রযুক্তিকে ব্যবহার করে এবং প্রশাসনিক যে তার অ্যাডভান্সমেন্ট বা অগ্রগতি, আমার মনে হয় এই স্টেট ডাটা সেন্টার আজকে স্থাপন করার ফলে একটা গুরুত্বপূর্ণ একটা মাইল ফলক হিসাবে এখানে প্রতিষ্ঠিত হলো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের যে পুরনো জ্ঞান সেটাকে কোনো অবস্থায় খাটো করে দেখা না, কিন্তু তার সাথে সাথে যে আমাদের যে বর্তমানে যে আধুনিকতার যে ছোঁয়া, যেসব ডেভেলপমেন্ট, এখন তো AI চলে এসছে, AI-এও ইউজ হয় এইসব ক্ষেত্রে, তো সব মিলিয়ে যে তথ্য প্রযুক্তির যুগ এবং ডাটা ড্রাইভেন যে পরিকল্পনা এবং রিয়েল টাইম মনিটরিং যে সিস্টেম, সেগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট হয়ে গেছে এখন। আমাদের গতানুগতিক আগে বই পড়ে মানে খালি কাগজে লিখলাম তাতে কাজ হবে না, অনেক সময় নেই তাতে করে। এখন ফাস্ট গ্রোয়িং সমস্ত জায়গায়, সারা বিশ্ব ফাস্ট গ্রোয়িং এখন, তথ্য প্রযুক্তি এভরিথিং এবং তার ইমপ্লিমেন্টেশন। সেই জায়গায় এখানের যে আধুনিকভাবে এবং কার্যকর করার যে উপায় রেখে এবং তথ্যভিত্তিক করে তোলার জন্য এই যে ডাটা সেন্টার, আমার মনে হয় একটা যুগান্তকারী পদক্ষেপ। এবং আমরা সবাই জানি ডাটা সেন্টার, যে কোনো ডাটা সেন্টার অর্থ কী, সেটা হচ্ছে
যে বিভিন্ন যে ডাটাগুলো সেটাকে প্রপারলি এটাকে সুরক্ষিত রাখা এবং তাকে নিয়ন্ত্রণ যাতে করা যায়, কারণ এখানে কম্পিউটারের এখন যুগ, কম্পিউটারের মাধ্যমে সার্ভার নেটওয়ার্কের ব্যবস্থা এবং ডাটা স্টোরেজ ডিভাইস এগুলো একসাথে রাখা এবং প্রপারলি টেম্পারেচার মেনটেন করে রাখা বলা হয়েছে, এখানে এয়ার কন্ডিশনিংয়ের ব্যবস্থা রয়েছে। এবং এই যে ডিজিটাল তথ্য তার উপর ভিত্তি করে আমার পূর্ববর্তী বক্তারা বিস্তারিত আলোচনা করেছেন, এটাকে একটা স্টোরেজ হিসাবে যে আমি এখন আমার জলের কী অবস্থা, সারা ত্রিপুরার মধ্যে কোন জায়গায় জলের স্তর, আমাদের গ্রাউন্ড ওয়াটারের অবস্থা কী অবস্থা, এবং যখন শুখা মরশুম তখন গ্রাউন্ড ওয়াটারের কী স্তর আছে। এখানে বলা হয়েছে, ইঞ্জিনিয়ার মহোদয় বলেছেন যে প্রায় 10টার থেকে আমাদের এখানে নদী আছে, 10টার থেকে 12টার মতো নদী আমাদের ত্রিপুরাতে আছে। তো এই যে নদীগুলোর যে জল, সেই জলগুলো প্রপারলি ব্যবহার করা। আমরা কিন্তু একদিক দিয়ে খুব মানে আমাদের তো এখানে এরকম না যে বরফ গলে জল আসবে, কিন্তু ভগবান এটা না থাকলে ঈশ্বর আর একটা না একটা দেয়। তো আমাদের মেইন ল্যান্ড থেকে আমরা উই আর গিফটেড যে গ্রাউন্ড ওয়াটার লেভেল মেইন ল্যান্ড থেকে কিন্তু আমাদের অনেক উপরস্থলে থাকে, অন্যান্য জায়গায় অনেক নিচে, এবং তার যে ব্যবহার খুব মিনিমাম পার্সেন্টেজ কিন্তু আমরা সেটা ব্যবহার করি। মানে এরকম না গ্রাউন্ড ওয়াটারের জল শেষ হয়ে যাচ্ছে এরকম না, আমরা যে জল আমাদের আছে সেই জল পর্যাপ্ত পরিমাণে আছে সেটাকে ব্যবহার করা, কিন্তু কোথায় কি অবস্থায় আছে তার জন্য এই ধরনের ডাটা সেন্টারের খুব প্রয়োজন। সেটা আজকে হলো। আপনারা সবাই জানেন যে আমরা ত্রিপুরাতে সমস্ত দপ্তরগুলোতে আমরা থ্রি টায়ার যে আমাদের পঞ্চায়েত আছে সেখান পর্যন্ত আমরা স্টেট থেকে আরম্ভ করে সমস্ত ডিপার্টমেন্ট এখন ই অফিস হয়ে গেছে, এবং ই অফিস না শুধু, তার স্মার্ট মনিটরিং ব্যবস্থাও আমরা এখন